ফ্রেন্ডস, আমি ইচ্ছে জগতের সকলকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি নিউ রিডিং নিয়ে চলে এসেছি। আগামী 26 তারিখ শিবরাত্রি। তো সেই শিবরাত্রি উপলক্ষে আমি দেখব যে লর্ড শিবা থেকে কি গাইডেন্স পাচ্ছি এবং ওভারঅল একটা কি এনার্জি চলছে। এটা একটা জেনারেল রিডিং হবে। দেখব যে এখানে কি এনার্জি আসছে। যে আচ্ছা, যেহেতু এটি একটি জেনারেল রিডিং, তাই যাদের সাথে রেজোনেট হবে, যে কথা রেজোনেট হবে সেগুলো আপনি রাখবেন বা শুনবেন। এবং সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। যারা শিব ভক্ত এখানে আছেন তারা তো বুঝতেই পারছেন যে এই কয়েকদিন ধরে একটা অন্যরকম এনার্জি এখন আমাদের চারপাশে চলছে, ফিল করছি। যেন নির্বিঘ্নে এই শিবরাত্রির যাপন চলে এবং সবাই ভালোভাবে পুজো দিন, আপনার মনের আশা পূর্ণ হোক। তো চলুন দেখে নেব যে কি এনার্জি আমাদের সাথে থাকবে বা লর্ড শিবার কাছ থেকে আমরা এই সময় কি মেসেজ পাচ্ছি। যারা আমার চ্যানেলটিতে রয়েছেন, এতদিন ধরে আমার সাথে রয়েছেন, তাদের অনেক ধন্যবাদ। এবং যারা নতুন দেখছেন, প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ। চলুন শুরু করি। যেহেতু এটি একটি জেনারেল রিডিং হবে, তো এখানে আজকে কোনো পায়েল থাকবে না। ওভারঅল আমি দেখব কি এনার্জি চলছে। ভীষণ একটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আমরা রয়েছি। ইউনিভার্সেই একটা ওভারঅল চারিদিকেই এখন আকাশে বাতাসে এটাই শিবরাত্রি, শিব শক্তির একটা এনার্জি ধ্বনিত হচ্ছে, এনার্জি চলছে। তো আমি দেখে নেব যে ওভারঅল আমি কি মেসেজ পাচ্ছি। থ্যাংক ইউ। ফার্স্ট আজ আমি আমার সব ডেকগুলো ইউজ করার চেষ্টা করব। তো চলুন। যদিও শিব শক্তির মধ্যে আমরা সবসময় এরকমই একটা এনার্জি পাই যে একটা চেঞ্জ, একটা নতুন পরিবর্তন, সেটাকে খুব পেশেন্সের সাথে ডিল করা। হুইল অফ ফরচুন কার্ডটা দুবার এলো। ওকে, এম্পেরিয়ার এনার্জিকে নেব। থ্যাংক ইউ। কার্ডটি জাস্ট পড়ে গেল। পেজ অফ ওয়ান্স। থ্যাংক ইউ। 6 নাম্বারটা আসছে, 6, 7 বোথ হচ্ছে। ওকে, 9 অফ ওয়ান্স অ্যান্ড ওয়াও, হুইল অফ ফরচুন। প্রথম থেকেই হুইল অফ ফরচুন কার্ডটা আসছিল। হুইল অফ ফরচুন কার্ডটা আসছিল। তো ফাইনালি 3 টাইমস হলো। থ্যাংক ইউ। অ্যান্ড ডেক অফ দ্য পাইল, দ্য হ্যাংড ম্যান। ওকে, সো এই সময় যেটা আমি দেখছি যে এনার্জিটা রয়েছে, 6 অফ পেন্টিকলস এনার্জি রয়েছে। যদি দান ধ্যান, মানুষকে সাহায্য করা, এই ধরনের কাজগুলির মধ্যে বা ধর্মীয় কোনো কাজের সাথে আপনি যুক্ত হন, তো সেটা খুব ভালো হবে আপনার ফিউচারের জন্য। এবং আপনার যে কার্মিক যে খারাপ যে বাধা বিপত্তি, সেগুলো জীবন থেকে অনেক কেটে যাবে। সেকেন্ড পেজ অফ কাপস এনার্জি পাচ্ছি। নিউ পিপল কামিং ইনটু ইউর লাইফ। সেকেন্ড পেজ অফ কাপস এনার্জি রয়েছে। নতুন মানুষ আপনার জীবনে আসবে আর নতুন কারোর সাথে পরিচয় হবে এবং সে খুব ইমোশনালি আপনাকে সাপোর্ট করবে, আপনার কথা শুনবে। দেন সাথে আমি 4 দ্য এম্পেরিয়ার এনার্জি অলসো পাচ্ছি। ম্যারেজ এনার্জি রয়েছে। হায়ার অথরিটির সাহায্য আপনার জন্য ওয়েট করছে বা আপনার জন্য থাকছে। এস অফ সোর্ড, পেজ অফ ওয়ান্ডস। নিয়ে কোনো ক্রিয়েটিভ আইডিয়া, কোনো নতুন বিজনেস, কোনো নতুন কাজে আপনি অগ্রসর হতে পারেন। একটা চেঞ্জ, যারা অনেক কাজের জন্য চেষ্টা করছেন বা কাজ পরিবর্তনের
চেষ্টা করছেন সেখানে নতুন কাজের সুযোগ রয়েছে। এই সময় আপনার মস্তিষ্ক খুব তীক্ষ্ণতার সাথে এগিয়ে যাবে, কাজ করবে। কোনো কিছু বুদ্ধি দেখবেন খুব মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনার মধ্যে চলে আসছে, আপনি বুঝতে পারছেন আপনার সামনে আপনার যে বাধার যে জায়গাটা সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। পুরনো কারোর সাথে দেখা হতে পারে, পাস্ট এনার্জি, কোনো কিছু গিভ অ্যান্ড টেক কিছু থাকলে সেটা চলবে। অনেক কিছু নতুন অপরচুনিটি আপনার সামনে আসতে পারে, কিন্তু তার মধ্যে আপনি কোনটাকে চুজ করবেন সেটা আপনার ব্যাপার। এবং এই সময় এমন একটা এনার্জি রয়েছে যে বহু মানুষ আছে যে তাদের কাছে অনেক কিছুই রয়েছে, তবু তারা তাদের যে জায়গাটা নেই বা যেই জায়গাটাতে সমস্যা, সেই সমস্যার জায়গাটা বেশি বড় করে দেখতে চাইছেন বা দেখছেন, যার ফলে আপনার মধ্যে একটা ফেয়ারনেস, একটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হচ্ছে। অ্যান্ড এই মুহূর্তে একটু হ্যান্ডম্যান এনার্জি রয়েছে, কি করব, কি হচ্ছে কিছু বুঝে পাচ্ছি না, ঠিক সুষ্ঠুভাবে সব কিছু চিন্তা বা পরিকল্পনার জায়গাটা আসছে না, বাট এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড হুইল অফ ফরচুন ফাইনালি যে কার্ডটা ছুঁয়ে যেন একটা শান্তি। তো 10 মাস থেকে 1 বছরের মধ্যে ওভারঅল পুরো চেঞ্জ, অনেক নতুন কিছু আপনি জীবনে শিখবেন, নতুন এক্সপিরিয়েন্স হবে, আপনার জ্ঞানের পরিধি বাড়বে। এই আজ মানে 26 তারিখ থেকে আজ 24 তারিখ আমি রিডিংটি করছি, তো এই মহাশিবরাত্রির এই সময় থেকে 10 মাস বা 1 বছরের মধ্যে একটা হিউজ চেঞ্জ আসবে। ওকে, তো নিজের কাজ করতে থাকুন, প্রেয়ারের সাথে থাকুন, ঈশ্বরের সাথে, মানে যারা শিব ভক্ত তাদের সবসময় সাথে থাকুন। এমন নয় যে শিবরাত্রির দিনটি আপনি মহাদেবকে স্মরণ করছেন, সবসময় সাথে থাকুন, মেডিটেশন করুন। এবার আমি নেক্সট কার্ড দেখব আর কি বলছে। থ্যাংক ইউ লর্ড শিবা, লর্ড শিবার থেকে কি এনার্জি পাচ্ছি। থ্যাংক ইউ। মুন এনার্জি আছে, হুইল অফ ফরচুন, জাস্ট একটু খেয়াল করুন। প্রথমে পেয়েছি হুইল অফ ফরচুন, সেকেন্ড টাইম হুইল অফ ফরচুন। মানে চেঞ্জেস পরিবর্তন আসছেই, কেউ পাল্টাতে পারবে না। ওকে, ডেভিল ডেথ এনার্জি রয়েছে অলসো। হ্যাঁ, যেহেতু ট্রান্সেন্ডেন্স চলছে তো নিউ কিছু এলে তো পুরনো যাবে। অ্যান্ড অলসো থ্যাংক ইউ টেম্পারেন্স। দেখুন, শিব পার্বতী বা হর পার্বতী বা যে অর্ধনারীশ্বর যে শক্তি, সেই শিব শক্তির আজকে মেসেজ করছি। তো তিনি যে সত্যি রয়েছেন বা আছেন সেই এনার্জি কাজ করছে, কার্ডের মধ্যে দিয়েই বুঝতে পারছি, আর আমি আপনাদের সামনেই সাপোর্ট করছি। ওকে, থ্যাংক ইউ শিবা। অ্যান্ড ফাইনাল দ্য ম্যাজিশিয়ান, ওয়াও, পাইল অফ ডেক, দ্য এম্পেরিয়ার। তো কিছু ডিলিউশন থাকবে মনের মধ্যে, দ্বিধা হবে কি হবে না, করব কি করব না, এরকম একটা সিচুয়েশন। মন একটু বেশি চঞ্চল হতে পারে এই সময়টাতে, যেহেতু একটা এনার্জি শিফটিং চলছে। অ্যান্ড বললামই যে 10 মাস থেকে 1 বছরের মধ্যে একটা হিউজ চেঞ্জ আসবে। অনেক কিছু রিলেশন, অনেক প্রিয় মানুষ হতে পারে, হয়তো আপনি ভাবছেন যে আপনার জন্য প্রিয়, কিন্তু সে প্রকৃতপক্ষে আপনার কাছের নয়। তো সেই সব সম্পর্ক বিচ্ছেদ হতে পারে। যেমন নিউ কিছু সম্পর্কের সূচনা হবে, নতুন মানুষ আসবে জীবনে, তেমনই কিছু সম্পর্ক থেকে কিন্তু বিদায় নিতে হবে, এবং এটা আপনার ভালোর জন্য, আপনার লাইফের অগ্রগতির জন্য। এবং আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটিটাও থাকবে যে আপনি নিজেকে ওভারঅল কমপ্লিট করতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। ম্যাজিশিয়ান এনার্জি আমি পাচ্ছি। অ্যান্ড টেম্পারেন্স, ব্যালেন্স ভীষণ প্রয়োজন। লর্ড শিবার এনার্জি থেকে কিন্তু আমরা এটাই ফিল করি যে একটা হিউজ চেঞ্জ, কিন্তু খুব শান্তির সাথে, খুব ব্যালেন্সের সাথে সেই জায়গাটাকে কভার করা, বেরোনো, এবং হায়ার অথরিটির কোনো যোগাযোগ, কর্মক্ষেত্রে যোগাযোগ, একটা না ওভারঅল বিরাট পরিবর্তনের সময় আসছে, একটা চেঞ্জ আসবে আপনার লাইফে। যেমন সেটা ভালো কিছু হবে, তেমন সবটাই ভালো, কিন্তু যে হয়তো কোনো সম্পর্ক বা কোনো কিছু খারাপ যেটা এতদিন ধরে আপনাকে খুব প্রবলেম দিচ্ছিল, সেই জায়গাটা থেকে বেরিয়ে যাবেন। এবং এটা হবে হঠাৎ, সাময়িকভাবে খারাপ লাগলেও এটা আপনার জন্য, আপনি ভেবে দেখবেন
যারা রেজোনেট করছেন বা যাদের আমার কথার সাথে কোথাও মনে হচ্ছে মিল পাচ্ছেন, দেখবেন যে যে সম্পর্ক বা যে পরিবেশ থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন সেটার জন্য আপনি চাইছিলেন কোথাও না কোথাও। মানে আমরা তো সবাই প্রত্যেকে ভালো থাকতেই চাই, এবং মানসিক যন্ত্রণার জায়গাটা অনেকটাই হিল হবে। তো আর 1 বছরের মধ্যে বললাম হিউজ চেঞ্জ। আমি নেক্সট কার্ডে দেখব আর কি পাচ্ছি। আর যেহেতু আমি বুদ্ধা এনার্জিটাও রেখেছি আমার সাথে, তো আমি দেখব যে লর্ড বুদ্ধার থেকেও আমি কি মেসেজ পাচ্ছি। ওভারঅল একটা স্পিরিচুয়াল একটা এনার্জি কাজ করছে। থ্যাংক ইউ। ওকে, এটা পেয়েছি আমি, তো এটা রাখলাম। পরিনির্বাণা। ওকে, থ্যাংক ইউ। দ্য শক্তি অফ জুয়েলস। অনেক কার্ড আজকে সাফল হবে। আচ্ছা, অনেক কার্ড আজকে সাফল হবে। আমি প্রত্যেক স্টেপ বাই স্টেপ যেভাবে সাফল করব সেই কার্ডগুলো থেকে আপনারা লক্ষ্য রাখবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো লর্ড বুদ্ধার থেকেও আমি যে মেসেজ পাচ্ছি, প্রথমেই পরিনির্বাণা, মানে একটা আলটিমেট এনলাইটমেন্ট আপনার জীবনে। যখন সব কিছু একটা ত্যাগ বা সেই সমস্ত কিছু যন্ত্রণা থেকে বেরিয়ে যাওয়া, আলটিমেট মুক্তি। তো সেরকম একটা টাইমিং আসছে যে এই সময়টা আপনি সেই কি বলবো গিফটটা পাবেন বা পুরস্কারটা পাবেন। অনেক কিছু এন্ড হবে, জাগতিক চাওয়া পাওয়া বিষয়বস্তু। তো সেখান থেকে আলটিমেট আপনি বেরিয়ে আপনি মুক্তি বা মোক্ষ লাভ, যেটা সেই সময়টা সেই রকম একটা এনার্জি আসছে। এবং এর সাথে এই মেসেজটাও পাই যে উই আর মোর দ্যান আওয়ার লিমিটস। আমরা যতটা ভাবি নিজেদের বা নিজেদের ক্যাপাসিটি লিমিট, আমরা কিন্তু তার থেকে অনেক কিছু করতে পারি। তো এত চিন্তার কিছু নেই, মানে রিল্যাক্স থাকুন এবং নিজের বেটার সেলফের বেটার ইমপ্রুভমেন্টের জন্য যেটা করার দরকার আপনি সেটা করুন। ওকে, এবং মানে যে মায়ামোহর বিষয়গুলো, যে সেই জাগতিক চাওয়া পাওয়ার জায়গাগুলো কিন্তু আমাদের আলটিমেট যন্ত্রণা দেয়। তো সেই সমস্ত কিছু অনেক বিষয় ঘটবে চারপাশে, বা আপনার লাইফ থেকে এমন কিছু মানুষ যাবে, সাময়িকভাবে খারাপ লাগলেও কিন্তু মানে আপনি আলটিমেট আপনার মুক্তির পথে বা কি বলবো এগিয়ে যাওয়ার এনলাইটমেন্ট, মানে আলোর পথে আর কি আপনার যাত্রা শুরু হবে। তো এবং একটা কার্মা এন্ডিং হবে, একটা যে সার্কেল চলছিল সেই জায়গা থেকে একটা নিউ প্যাটার্ন স্টার্ট হবে, এবং সব কিছু যখন একটা এন্ড হয় তখন তো একটা নিউ বিগিনিং হয়। তো সেই এনার্জি আমি এখানে পাচ্ছি। এখানে আমি জাজমেন্ট কার্ডও পেয়েছি। তো এটা একটা ওয়েক আপ কল এই সময় আর কি, যে একটা হায়ার স্টেট বা হায়ার লেভেলে এগিয়ে যাওয়ার জন্য, বা জীবনের প্রত্যেকটা স্টেপ থেকে আমরা কিছু শিখি এবং এগিয়ে যাই। তো এই যে সময়টা আসছে, এটা আমরা অনেক কিছু মানে হায়ার লার্নিং হবে। এবং একটা মানে ইট ক্যান রিপ্রেজেন্ট টিচিং অ্যান্ড এ পাথ দ্যাট ইজ মেড অ্যাভেলেবল টু আস। এবং এই শিক্ষাটা নিয়ে আমরা আরও এগিয়ে যাব। তো পুরোপুরি একটা পরিবর্তন, একটা আপনার হায়ার সেলফ জাগ্রত হবে। আপনি আরও বেশি করে স্পিরিচুয়াল হবেন, আপনি জীবনে এগিয়ে যাবেন। যে জীবনের যে জায়গাগুলো সমস্যা, অনেক কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, এতদিন পাওয়া যাচ্ছিল না, সেই জায়গাগুলো দেখবেন অনেক ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবং এই সময় আপনার ইনটিউশনটাও আপনি পুরো ক্লিয়ার, মানে আপনাকে বুঝিয়ে দেবে যে কোনটা আপনার জন্য প্রয়োজন। মানে আপনার যে আনকনসিয়াস মাইন্ড সেটাকেও জাগ্রত করে দেবে। ওকে, এবং ফার্স্টেই আমি তো পেয়েছিলাম সোর্ড এনার্জি, মানে ভীষণভাবে না যে বিষয়গুলো বা কিছু কিছু সমস্যার জায়গা, কোনো সম্পর্কের জায়গা খুব ওই তারের মতো আর কি পেঁচিয়ে ছিল, বোঝা যাচ্ছিল না, তো সেই জায়গাগুলো রিজলভ হয়ে যাবে।
আপনি বুঝতে পারবেন ইকুয়েশনগুলো কেন হয়েছে, কি হয়েছে। হ্যাঁ, তো আপনার সেই হায়ার সেলফটা জাগ্রত হবে এবং যে ইনটিউশন পাওয়ার সেটা কিন্তু অনেক ক্লিয়ার হবে। আপনি পরিষ্কার বুঝতে পারবেন সমস্ত কিছু। যাদের যেটা প্রশ্ন ছিল জীবনের, নিজেকে নিয়ে, পরিস্থিতি নিয়ে, তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং একটা ভালো সময় আসছে। অবভিয়াসলি বারবার মানে তিনটে ডেক আমি ইউজ করলাম, সেই একই মেসেজ যে খুব ভালো সময় আসছে। তবে বলবো যে এই সময়টা থেকে নিজেকে ডেভেলপমেন্টের কাজে যদি এগিয়ে নিয়ে যান, মানে যদি না, অবশ্যই সেটা করবেন, তো আপনার সেই যে জায়গাটা নিজেকে দেখতে চাইছেন তবেই তো সেই জায়গাটা পৌঁছানো যাবে। আমি কিপার্স অফ দ্য লাইট থেকে দেখবো যে আর কি মেসেজ, মানে শিবরাত্রি উপলক্ষে আমরা শিবের কাছ থেকে, মহাদেবের কাছ থেকে তো পাচ্ছি মেসেজ। আমি আদার্স সোলদের কাছ থেকেও আমি দেখবো যে কি মেসেজ আসছে। থ্যাংক ইউ। ওকে, লেডি ভেনাস, ডাউনলোড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। ওকে, রাধা, লাভ এনার্জি রয়েছে। থ্যাংক ইউ। হোপ, love and acceptance. Thank you. And Lady Nida, call to action. Okay, সো ফার্স্ট যে ভেনাস এনার্জি এখানে রয়েছে, আমি বলছিলাম প্রথমেই পেয়েছিলাম নাম্বার 6 এনার্জি। 6-এর এনার্জি বা পাস্ট কেউ আপনার লাইফে ফিরে আসতে পারে। আপনার একটা লেনদেন রয়েছে তার সাথে কার্মিক, এবং কোনো হয়তো আপনার ব্রেকআপ হয়েছিল তেমন কোনো রিলেশনও আবার জোড়া লেগে যেতে পারে, প্যাচ আপ হয়ে যেতে পারে। ডাউনলোড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ট্রুথ ইজ বিং রিভিল ডিপ ইনসাইড মি কামিং ফ্রম হেভেন অ্যান্ড অ্যাস্ট্রাল ড্রিম। এই সময়টা আমি বললাম যে আপনার ইনটিউশন খুব ভালো থাকবে, অনেক জায়গায় রিজলভ হয়ে যাবে, অনেক জায়গা সলভড হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আপনার পার্টনারের সাথে আপনার প্যাচ আপ হয়ে যেতে পারে, নতুন রিলেশন আসবে, সেটা ভালো, মানে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। অ্যান্ড সোল ফ্লেম, রাধা এনার্জি, এখানে রাধা কৃষ্ণ এনার্জি রয়েছে। অনেকেই আছেন যে কৃষ্ণের ভক্ত বা রাধা কৃষ্ণের সেই লাভ এনার্জি, সেই টান আপনি অনুভব করেন এবং আপনার পার্টনারের প্রতি সেরকম একটা ফিলিংস রয়েছে। তো এখানে বলছে যে আপনি নিজের মধ্যে যে পার্টটা রয়েছে, হারিয়ে যাওয়া পার্টটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। রিডিসকভার আ লস্ট পার্ট অফ ইউর সেলফ, এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। তো আমরা হয়তো রিলেশনে ক্ষেত্রে পার্টনারের দিকটাতে বেশি আঙুল তুলি বা বেশি ভাবি। তো এখানে বলছে মেসেজ যে এবার আপনি নিজেকে ডিসকভার করুন, আপনার নিজের মধ্যে সেই জায়গাটাকে তৈরি করুন। অ্যান্ড হোপ, লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, লাভ ইজ ইয়োর্স, রিকগনাইজ ইয়োর ডিভাইন ওয়ার্থ, চুজ লাভিং থটস। যারা নেগেটিভ বিষয় নিয়ে বেশি ভাবছেন বা দুশ্চিন্তা আসছে, তাদের বলবো আপনি ভালো ভাবনা ভাবুন, অবশ্যই আপনার মনের ইচ্ছা আশা পূর্ণ হবে, কারণ এখানে হোপ এনার্জি রয়েছে। তো ইউনিভার্সের কাছে আপনি যত পজিটিভ দিতে পারবেন সেটাই কিন্তু আসবে। অ্যান্ড হার্ট অ্যাওয়াকিং, লেডি নাইডা, অ্যাওকেন টু অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডিভাইন লাভ, গিভ অ্যান্ড রিসিভ ইন ব্যালেন্স। আমরা যেটা দেব সেটাই আবার ফিরে আসে কোথাও না কোথাও। তো সেখানে এই মেসেজটাই বলছে যে গিভ অ্যান্ড রিসিভ। আমার মধ্যেও কিছু প্রশ্ন চলছিল, তো আমিও সেই এনার্জি, মানে সেই অ্যান্সারই পেয়ে যাচ্ছি যে গিভ অ্যান্ড টেক। তো যেটা নেই সেটা নিয়ে দুর্ভাবনা নয়, যেটা আমি করতে পারি আমি সেদিকটাই চেষ্টা করব, সেদিকেই যাব। অ্যান্ড কমান্ডার অ্যাস্টার, কল টু অ্যাকশন, টেক চেঞ্জ, লিড বাই এক্সাম্পল, ওয়াক ইউর টক। আচ্ছা, ওই কী কথা বলছি সেটা ভাবতে হবে যে আমি কী বলছি সেটা কতটা ঠিক বলছি নিজের জন্য, মানে পজিটিভ থটস বা ভালো কথা বলা। এবং এই সময়টা একটা অ্যাকশন, মানে টেক অ্যাকশন নেওয়ার, অনেক দিন ধরে যেটা হচ্ছে না, করছি না, করবো, তো এই সময়টা সেই এনার্জিটা আসবে এবং আপনাকে অ্যাকশন নিতে হবে। এবার আমি নেক্সট কার্ডে যাব। থ্যাংক ইউ। মহাশিবরাত্রির এই সময় আমি দেখে নেব যে আমি অ্যানিমাল সেক্টর থেকে কি মেসেজ পাচ্ছি। থ্যাংক ইউ লর্ড শিবা, থ্যাংক ইউ। ওকে, একটা কার্ড এখানে জাস্ট এসছে। ওকে, তো আর্থ এনার্জি, অ্যান্ড সেকেন্ড আমি নেব
ডেক অফটা দেখবো। ওকে, বাফেলো। আমি না ভাবছিলাম কার্ড সাপল করতে যে শিব এনার্জি রয়েছে, তো সেখানে যদি কোনো কে আসে দেখি। তো থ্যাংক ইউ সো মাচ। এবং এই জন্যই বারে বারে ফিরে আসতে ইচ্ছা করে। থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ লর্ড। তো ফার্স্ট এনার্জি পাচ্ছি, আই এম স্ট্রং, মাই ইনার কোর ইজ পাওয়ারফুল, আই এম ফিজিক্যালি ফিট, মেন্টালি ফোকাসড অ্যান্ড ইমোশনালি ব্যালেন্সড। যাদের আমি এগুলো রিপিট করছি কারণ একই মেসেজ আসছে, বুঝতেই পারছেন। তো এইগুলো বলা মানে যে নেগেটিভ থট বা দুশ্চিন্তা আসছে, সেই অ্যাকচুয়ালি দুশ্চিন্তার জায়গাগুলো থেকে নিজেকে রিকভার করার জন্য যেগুলো প্রয়োজন, তো নিজেকে আপনি এটা বলবেন বা বলতে পারেন যে আই এম স্ট্রং, মাই ইনার কোর ইজ পাওয়ারফুল, আই এম ফিজিক্যালি মেন্টালি ফোকাসড, আই এম ইমোশনালি ব্যালেন্সড, আই এনজয় প্যাশনেট রিলেশনশিপ দ্যাট রিস্টোর ব্যালেন্স ইন মাই লাইফ। আপনি সেই রিলেশনগুলোকেই নিজের লাইফে রাখবেন যেগুলো আপনাকে ব্যালেন্স করবে, যেগুলো আপনাকে ভালো রাখবে। অ্যান্ড বাফেলো এনার্জি পেয়েছি, মানে সে আমার নন্দী ভিরিঙ্গির কথা মনে পড়ে যাচ্ছে। মাই থটস, ইমোশন, ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন আর an alignment with the highest good for all concerned. I am generous with my time, attention, and resource, and in this way I spread love and joy. My peaceful attitude promotes goodwill for all. Actually, ওই এরকম একটা যে আমাদের চারপাশে অনেক কিছু হচ্ছে, আমার জন্য সেটা ভালো নয়, বা আমি হয়তো সবাইকে ভালো দিচ্ছি, সেখান থেকে কেন নেগেটিভিটি আসছে। তো বলছে যে আপনার চিন্তা ভাবনা কাজ, মানে কি করছেন, কি দিচ্ছেন, সেটাই থেকে যাবে। এবং আপনার সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো দরকার, যে আমি কোন ওয়েতে কি করছি। এবং সর্বত্র কিন্তু সেই ভালোবাসা আর আনন্দ ছড়ানোর কথাই বলা হচ্ছে, যে আপনার সেই পিসফুল অ্যাটিটিউডটা আপনার জন্য গুডউইল তৈরি করবে, সেটাই রেখে যাবে। মানে আলটিমেট ওটাই, আমি কি দেব, আমি কি করব, সেটাই থেকে যাবে। হয়তো খারাপ লাগবে চারপাশের মানুষদের ব্যবহার বা অনেক কিছু ঘটনায়, বাট আমারটা আমারই থাকবে। তো আমি কি করছি, আমি কি দিচ্ছি, সেটা আমার কাছে ম্যাটার। তো এই ভাবনা চিন্তা নিয়ে এগোতে হবে, তাহলে নেগেটিভ বিষয়গুলো অনেক দূরে সরে যাবে। আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং নিজের লাইফে এগিয়ে যাব এবং একটা ভালো কর্মা ক্রিয়েট করব, সবচেয়ে বড় কথা। নেচার এনার্জির কাছ থেকে কি মেসেজ পাচ্ছি, নেচার এনার্জি আমায় কি মেসেজ দিচ্ছে আমি দেখব। থ্যাংক ইউ। ওকে, একটাই, ফুলফিলমেন্ট, এঙ্গেজ ইয়োরসেলফ ফুললি, দেয়ার আর নো সেকেন্ড চান্স। নিজেকে সম্পূর্ণ নিজের কাজে, নিজের প্যাশনের প্রতি ইনভলভ করার কথা বলা হচ্ছে, আর কোনো সেকেন্ড চান্স নয়। এমনিতেও 2025 আমাদের ভীষণভাবে কর্মক্ষেত্রে ওভারঅল এগিয়ে যাওয়ার একটা বছর। তো এই সময়টাতে আমরা এই ফেব্রুয়ারির শেষের দিকে এই মহাশিবরাত্রির এই যে এনার্জিটা, এখান থেকেও কিন্তু শিব শম্ভুর কাছ থেকে আমরা এই মেসেজটাই পাচ্ছি আরও একবার, যে আমাদের কিন্তু আর সেকেন্ড চান্স, মানে দেয়ার আর নো সেকেন্ড চান্স আর কিন্তু নয়। এবার একদমই মানে নিজেকে পুরোপুরি এঙ্গেজ করে নিতে হবে, যে জায়গাটায় নিজেকে দেখতে চাইছেন সেই জায়গাটা। আমি এটা যেহেতু একটা জেনারেল রিডিং, ওভারঅল আমি মূল জায়গাটা, মানে বেসিক আমাদের যে জায়গাটা, আমাদের মন মানসিকতার জায়গাটা পরিষ্কার করা বা ক্লিয়ারেন্সের কথাই বলি। আমি একটা ওভারঅল রিডিং, যে বিষয়গুলো আসছে যেভাবেই আমি সেইভাবেই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। তো যারা যতটা রেজোনেট করছে রাখবেন, যে কথাটা বুঝবেন, কমেন্ট করতে পারেন, এবং যেটা মনে হচ্ছে আপনার সাথে যাচ্ছে না আপনি সেটা ছেড়ে দেবেন। তবে ওভারঅল একটা, যে একটা পরিবর্তনের সময় আসছে, নিজেকে সেটা কাজে লাগাতে হবে। কিছু রিলেশন যাবে, নিউ রিলেশন আসবে, এবং যে নেগেটিভ মাইন্ড, যে চারপাশের যে একটা সেই জট হয়ে রয়েছে, সেগুলো কিন্তু অনেক খুলে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এবং এই সময়টা নিজেকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে বলছে, কারণ দেয়ার আর নো সেকেন্ড চান্স। তো সেকেন্ড চান্স যেহেতু নেই, তো আমাদের অবভিয়াসলি ভালো কিছু করতে হবে। অ্যান্ড আমি লাস্ট ডেক ইউজ করব, যে কোন এসেনশিয়াল অয়েল ইউজ করলে আপনারা এই সময় ভালো থাকতে পারেন, নিজের জীবনে এগিয়ে যেতে পারেন। দিস ইজ মাই নিউ ডেক। সো আমি চাই যে আমি এটা প্রত্যেকটা রিডিংয়েই ইউজ করি, অ্যান্ড যাতে আমরা সবাই ভালো থাকি সেই চেষ্টা করি। থ্যাংক ইউ।
ওকে, তো আমি রক রোজ এনার্জি পেয়েছি। when rock rose appear in your life, the time has come to go beyond the limitation of the ordinary and everyday and to forge a path to your own soul. What will you find there? Your truth and your vision and the guidance you need to live and manifest them in your life. যেটা আপনি চাইছেন, যে আপনার ইচ্ছে, আপনার স্বপ্ন, আপনার সত্য, যেটা আপনি দেখতে চাইছেন, যেটা খুঁজছেন, তো সেটা পাওয়ার সময়, সেটা বোঝার সময় এটা। এবং এই সময়টা সেই সময় যেটা, যে কারণে আমি এসেছি আমার এই জার্নিটা, এই লাইফের, তো সেই সোল কি খুঁজছে, কি চাইছে, সেই জায়গাটা এগিয়ে যাওয়ার সময়। এখানে হার্ট চক্রা পাচ্ছি, কারণ যেহেতু একটা ওভারঅল ইমোশনাল মেন্টাল ট্রমা চলছে, অলসো হেলথ, তো সেই জায়গা থেকে হার্ট চক্রকে আপনারা যারা রেখে জানেন হার্ট চক্রতে রেখে দিতে পারেন, হার্ট চক্রের মেডিটেশন করতে পারেন। এবং রক রোজ এটা একটা এসেনশিয়াল অয়েল, তো এটাকে আপনি ইউজ করতে পারেন যেভাবে আমি বলে থাকি, জলের মধ্যে মিশিয়ে বা রাতে শোয়ার সময় বিছানায় ছড়িয়ে বা আপনার সেন্সিটিভ জায়গায় আপনি ইউজ করে রাব করে আপনি ঘুমোতে পারেন। এটা ব্যালেন্স করবে। এবং ওভারঅল বলবো যে আপনি মেডিটেশনটা ভীষণভাবে করবেন আপনারা এই সময় দাঁড়িয়ে, তো যাতে ব্যালেন্সের সাথে এই যে পরিবর্তনটা আসছে এটাকে আপনি একসেপ্ট করতে পারেন এবং মানে রিসিভও করবেন এবং একসেপ্ট করবেন এবং মুভ অনও করবেন। যেটা ছেড়ে দেওয়ার সেটা ছেড়েও দিতে হবে, লেট গো এনার্জিও থাকবে। তো খুব ভালোভাবে পরিবর্তনটাকে যাতে মেনে নিয়ে এগিয়ে যেতে পারি এবং নিজের উপর সম্পূর্ণ ফোকাস করতে পারি, তো এই মেসেজটাই আমরা আজকে পাচ্ছি। যারা যতটা কানেক্ট করলেন বা ভালো লাগলো কোনো কথা অবশ্যই জানাবেন। এবং আই এম থ্যাঙ্কফুল টু লর্ড শিবা আমাকে আজকে রিডিংটা করানোর জন্য এবং আমার সাথে এত ভালোভাবে কানেক্ট করার জন্য, এবং আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্লিজ কমেন্ট করবেন। আমি দীর্ঘদিন রেগুলার না দেওয়ার জন্য আমার ভিউজ সংখ্যা ভীষণ কমে গেছে, সবাই হয়তো আসছে না, কিন্তু মানে আপনারাই হচ্ছে মোটিভেটর। তো আপনারাই যদি আসেন তবেই তো আমার সেই আপনাদের কমেন্টে, আপনাদের ইচ্ছায়, তো আমারও সেই ইচ্ছের জায়গাটা আরও বেশি করে তৈরি হবে। বিভিন্ন কাজের জন্য আমি সময় কম দিতে পারছি, বাট আমি অ্যাটলিস্ট মাসে আমি একটা করে ভিডিও দেব। তো যারা সাথে আছেন থাকবেন এবং নতুন বন্ধুদের অনেক স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, এই শিবরাত্রি সবার খুব ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মনের ইচ্ছে পূর্ণ করুক। ধন্যবাদ।